আপনারা একই সাথে যদি আপনাদের মতামত হয় এটা আপনারা ফ্লোর করে আমাদের দিন আমরা এই সভাপতি থাকলে অবশ্যই। Okay, thank you very much. Let us try to navigate through the questionnaire. We have পাঁচটা ভাগে বিভক্ত আছে questionnaire এবং এই প্রতিটা ভাগ কিন্তু আপনার জন্য as an individual may not be applicable or suitable to fill in. But আপনার expert হিসাবে এবং ইন্ডাস্ট্রিয়াল একাডেমিয়ার পার্টিসিপেন্ট হিসাবে আপনারা কমেন্ট করতে পারেন যে এই কোশ্চেনটার যুক্তিসঙ্গততা নাই, এটা ব্লক করে এটা দেওয়া যেতে পারে, এটা প্রোগ্রাম বাদ দিয়ে দেওয়া যেতে পারে, অথবা রিফ্রেশ করতে পারেন, সেটা আপনারা লিখতে পারেন অথবা মুখে করতে পারেন রেকর্ডে। আমরা যদি একটু কোশ্চেন যেটা আমাদেরকে দেওয়া আছে পুরোটা একটু হাতে দেই। প্রথমে সেট ওয়ান এবং মার্কেট ডিমান্ড অ্যানালিসিস ফার্স্ট টেস্ট যদি একটু দেখেন, এগুলি ভুলভাল কিছু পান যেটা আপনি পয়েন্ট আউট করার প্রয়োজন মনে করছেন, প্লিজ স্পিক আপ, or else if it is something minor you can put it over there in writing, we will rectify it. আচ্ছা, এই ক্ষেত্রে স্যার আপনি যেহেতু কোশ্চেন নিয়ে আলাপ, আমি শুধুমাত্র এটা নিয়ে আলাপ করি। আমার নাম মোহাম্মদ নাহিদ আলম, আমি এরকম কোশ্চেন ছিল এই বইতে আছে। এখানে এই একাডেমি শুরুতে অনেকে বিভিন্নভাবে বলেছে, মূল প্রয়োজন যেটা আসলে প্রবলেমটাকে ডিফাইন করা, যে আসলে বর্তমানে প্রবলেম এখন তো অনেকে বলেন বেসিস থেকে ইউনিভার্সিটি বললেন, পলিটেকনিক আছে, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে, বেসিসও ট্রেনিং দিচ্ছে এবং বিভিন্ন একাডেমি থেকেও বিভিন্ন মোডে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা আসলে বর্তমানে প্রবলেমটাকে, যে প্রবলেমের উপর বেস করে এটা তৈরি করা হচ্ছে, এই প্রবলেমটাকে ডিফাইন করে যদি কোশ্চেনারটা ওটার উপরে ডেভেলপ করা যায় তাহলে আসলে ডিমান্ড অ্যানালাইসিস যেটা এটা প্রপারলি করা যাবে বলে আমার বিশ্বাস। তাহলে প্রবলেমটার উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে যারা বেনিফিশিয়ারি তাদেরকেও সিলেকশন সহজ হবে। যেমন স্টুডেন্ট একজন বেনিফিশিয়ারি, এখন টিচাররাও তো বেনিফিশিয়ারি, কারণ টিচারদেরও তো আসলে আইটি ট্রেনিং দরকার তাদের অ্যাডভান্সমেন্টের জন্য। তাহলে ওদেরকে আমরা বেনিফিশিয়ারি হিসেবে নিয়ে আসি না, ওটা আসলে প্রবলেমগুলো অ্যানালাইসিস করে খুব সহজে বুঝে যাচ্ছে। এছাড়া গভর্নমেন্টের যারা আইটি প্রফেশনাল আছেন, যে এখানে উপস্থিত আছেন, তো ওনারাও তো চিন্তা করতে হবে যে আমাদেরও কিছু সার্টিফিকেশন দরকার আমাদের আপডেটের জন্য, কারণ নতুন টেকনোলজি যাচ্ছে, নতুন সিস্টেম তৈরি হচ্ছে, ডিজিটাল সার্ভিস তৈরি হচ্ছে, সেই ডিজিটাল সার্ভিসের নতুন টেকনোলজি যখন এমবেড করা হয় তো ওগুলো আমরা মনিটর যেভাবে করবো এটার জন্য আমার একটা স্কিল দরকার, আমাকে এর উপর একটা প্রশিক্ষণ দরকার, যেটা আমার দাপ্তরিক ক্ষেত্রে আমি ব্যবহার করবো। আমার দাপ্তরিক কার্যক্রমে আমি এআই ব্যবহার করতে চাই, যেভাবে আমরা চ্যাটজিপিটি পপুলারিটি ব্যবহার করি, যেভাবে আমি আরও কিছু এআই টুল ব্যবহার করতে চাই আমার দাপ্তরিক কার্যক্রমে। তো এটার জন্য তো আমার এর উপর প্রশিক্ষণ লাগতে পারে, তো তাদের কিছু চাহিদা থাকতে পারে, তাহলে তারাও হতে পারে একাডেমির বেনিফিশিয়ারি, ওয়ান অফ দ্য বেনিফিশিয়ারিজ। যারা অন্যান্য ক্যাডারভুক্ত আছেন ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ের জন্য বা আইসিটি টুল ব্যবহার করে বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য ওনাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের চাহিদা থাকতে পারে। তাহলে ওনাদের চাহিদা আছে কিনা, বর্তমানে এই চাহিদা পূরণ হচ্ছে কিনা, না এটার গ্যাপ আছে, এটা যাচাই করার জন্য ওই যে আমি প্রথমে যেটা বললাম যে প্রবলেম স্টেটমেন্টগুলো যদি সামনে আসে, বর্তমানে গ্যাপ কোথায় কোথায় আছে, এতগুলো প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, এনএসডি আছে, এনএসডি স্কিল অ্যাসেসমেন্ট করছে, ওই ম্যাপিংগুলো করছে, তো তারপর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে আইসিটি ট্রেনিং দেওয়া হচ্ছে, এটি আইসিটি বেশ কিছু কোর্স চালু আছে। তাহলে আসলে গ্যাপগুলো কোথায় সেগুলোকে তুলে এনে তারপর বেনিফিশিয়ারি ঠিক করে তারপরে আসলে যদি প্রশ্নগুলো তৈরি করা হয়, জিজ্ঞাসা করা হয়, তাহলে আমার মনে হয় যে ডিমান্ডটা প্রপারলি উঠে আসতে পারে। এবং আমাদের এটার ক্ষেত্রে ফোকাস করা দরকার। এখানে তো বিভিন্ন ধরনের কোশ্চেনারি আছে, যদি প্রথমে শুধুমাত্র ডিমান্ডটাকে তুলে আনা হয়, এরপরে ধারাবাহিকভাবে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড মানে ইস্যুগুলো তুলে আনা হয়, তাহলে মোর রিলেভেন্ট হবে। প্রথমে যদি আমি ধরেন কি পরিমাণ জায়গায় কতগুলো কোর্স, আমি জানেন কত ধরনের কোর্স আমার রান করতে হবে, কত ধরনের কোর্স এবং কত এরিয়া, কত বড়, আমি কতগুলো সেক্টর কাভার করবো, আমি কি আরএমজি সেক্টরের আইসিটিটাও টাচ করবো, আমি কি লেদার সেক্টরের আইসিটি ইন্টারসেক্টর এগুলো টাচ করবো, আমি কি এফডি সেক্টরেরটাও করবো, কতগুলো সেক্টর করবো, হেলথেরটাও করবো, হেলথের আইসিটি ইস্যু কি একাডেমি লিখবে, এগুলো তো আসলে আগে ডিফাইন করা যাবে, তারপর আসলে স্যার থ্যাংক ইউ ফর দ্য ইনপুট, নো কমেন্ট, জাস্ট ফর মি। আমি আপনাদের মতো কিন্তু একটা মিস্টেক করলাম, সো আমি আলাদা কি বলছি, আমার যেটা ব্যক্তিগত মতামত হলো যে প্রবলেমটাকে ওয়েল ডিফাইন করতে গেলে কিন্তু একটা স্টেপ দরকার। সো থ্রু দিস ডিসকাশন, থ্রু দিস ক্রিটিসিজম, থ্রু দিস ফিডব্যাক and through the market design analysis and other activities আমরা কিন্তু প্রবলেমটাকে কিন্তু আবার রিডিফাইন করবো, ওনাকে একটা ফাইন টিউনিংটা হবে। আপনি যেটা বললেন দ্যাট ইজ ভেরি মাচ ইনস্ট্রুমেন্টাল, এবং আমরা এটা আমাদের নিয়ে আমরা এটাকে রিস্ট্রাকচার করবার চেষ্টা করবো, বাট ডেফিনেটলি উই হ্যাভ দ্য লিমিটেশনস।
টাইমের একটা ব্যাপার আছে এবং আমরা একই সময়ের ভিতরে এই সবগুলো সেক্টর থেকে আমাদের কিছু ডাটা ক্যাপচার করতে হবে। সব ডাটা হয়তো আমাদের দিনের শেষে আপনার অ্যাপ্রোপ্রিয়েট না হতে পারে, কিছু আপনার রিটার্ডেন্সি হতে পারে, কিছু ইনএডিকুয়েট হতে পারে, বাট আমাদের মূল টার্গেট যেটা আপনি বললেন স্যার, যে মার্কেট ডিমান্ড অ্যানালাইসিস করা, যেটা আমাদেরকে হেল্প করবে প্রবলেমটাকে আরও ওয়েল ডিফাইন করতে। ডেফিনেটলি দ্যাট উইল ডু দ্যাট। এখান থেকে যে আলোচনায় বিভিন্ন বক্তব্য চলে আসছে, আমার মনে হয় যে আপনার শেষের দিকে কিন্তু একটা কমেন্টের জায়গা আছে, সেখানে আপনার কমেন্ট করার জন্য অথবা লিখে দেন, আমরা ডেফিনেটলি উইল টেক ইনটু কনসিডারেশন নাম্বার 1 নাম্বার 2। আপনার এই কে আয় যখন হবে আপনাদের ভিতর থেকে অনেক হয়তো আমাদের সিলেক্ট করতে হবে যে কে আয় এবার কি ধরনের ইন্টারভিউ হিসাবে, তো সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনপুট কিন্তু পেয়ে যাবো এবং সেগুলো একটা কালেক্টিভ যখন আমরা অ্যানালাইসিস করবো তখন আমরা হয়তো প্রবলেমটাকে আরো ডিফাইন করতে পারবো। বাট এখন পর্যন্ত ইনফ্যাক্ট আমি তো আমরা নিজেরাও জানি না যে কোন সেক্টর, আইসিটি সেক্টর, লেদার, এগ্রিকালচার, ফিশারিজ, ওয়েদার, তারপর আপনার ধরেন যে পাবলিক সার্ভিস, সোশিয়াল ফ্যাক্টরস, ড্রট বা কোস্টাল এরিয়া কোথায় কোথায় অ্যাড্রেস করবে, সেগুলো হয়তো গ্রাজুয়ালি আসবে থ্রু ডিসকাশনস। আমরা আজকে কিছু পাচ্ছি, কিছু নোট নিচ্ছি এবং আরো যে আলোচনাগুলো ডিসকাশন তো বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে হবে, সেখান থেকে আমরা কিছু পাবো, তারপর আমরা তো কালেক্টিভ একটা সিদ্ধান্ত নিতে পারবো। থ্যাংক ইউ। আমরা যদি একটু কষ্ট করে পেজ 1টা দেখি এবং যদি আমরা পেজ 1টা if we allow for do you think 5 minutes 3 minutes is good enough to go for the next page? একটু কি আমাদেরকে একটু সার শব্দ দিয়ে একটু বাস দিলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমরা কি ফার্স্ট টাইম যেটা কি আমরা স্লো, সেটা এখানে অনেকগুলো পেজ আছে, আমরা একটু নেভিগেট করতে চাই থ্রু দিস পেজেস, 12 পেজেস আছে এখানে, কুইকলি আমরা একটু ব্রাউজ থ্রু করবো। পেজ নাম্বার 1টা দেখেন, মার্কেটিং অ্যানালাইসিস। এখানে যদি কোনো গুরুতর কোনো আপত্তি থাকে বা কোনো অ্যাডভাইস থাকে, যেটা ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই টু পিপল এটা একটু স্পেল আউট করতে পারেন, আর এটা রাইট ইউজের মধ্যে কিছু করতে পারেন। এখানে মার্কেট বলতে কাদের বলতে, মার্কেট মানে কাদের কাছে এই প্রশ্ন নিয়ে যাবে? এখানে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করছি। সো এখানে এডুকেটর থাকবেন, একাডেমিশিয়ান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রফেশনালস, স্টুডেন্টস বডি, আইসিটি সেক্টরের লোকজন, গভর্নমেন্ট ডিগ্রিটারিজ এটসেট্রা, সবার কাছে যাবো। ইভেন গভর্নমেন্ট অফিসে হতে পারে, জি গভর্নমেন্ট অফিস আছে, যে আমার অফিসে আপনি তো এটা ডিমান্ড আছে, বাট ওনার কিরকম স্কিল আছে কোশ্চেনগুলোকে একবারে টার্গেট ওয়াইজ এইটা করা যায় কিনা, যেমন যদি ইন্ডাস্ট্রি হয় শুধু ইন্ডাস্ট্রির জন্য একটা থাকবে, তাহলে এখানে আমরা আমি নিজে কিন্তু কনফিউশন আছে কোনটা অ্যান্সার করবো, আমার তো সব জায়গায় যায়। এই কোশ্চেনগুলো যদি একাডেমি হয়, একাডেমির জন্য হলে একাডেমি বলে যে একাডেমি শুধুমাত্র একাডেমির কাছে যায়, ইন্ডাস্ট্রি হলে ইন্ডাস্ট্রিতে যেতে পারে, আপনার গভর্নমেন্টের বিষয়ে হলে সেখানে শুধু গভর্নমেন্ট, তাহলে সবগুলো কনসেপ্ট করে একটা কারণ আমাদেরকে আমাদের একাডেমিশিয়ানের কাছে যাচ্ছি বা প্রফেশনালের কাছে যাচ্ছি, তাকে যদি আমি ধরুন 25টা বা 30টা প্রশ্ন করি, যদি মনোটোনাস এবং আমার ডাটা ক্যাপচার করতে অসুবিধা হবে, আমি কিন্তু কাজ শেষ করতে পারবো। এই কারণে বিষয়গুলো ভাগ করা হয়েছে। আপনি ফর এক্সাম্পল ইউ আর স্টুডেন্ট অর ইউ আর অ্যান একাডেমিশিয়ান, আপনার জন্য কিন্তু দিনের শেষে এই সার্ভের পাশাপাশি কিন্তু কে আয় আছে। সো আপনার কাছ থেকে কিন্তু আমরা কিন্তু একটা ব্যাক এন্ড ফিডব্যাক পাওয়ার কিন্তু আশা রাখি। আর কোশ্চেন যেটা কিন্তু আপনার জেনারেল করা হয়েছে, সো দ্যাট ইউ নো এভরিবডি ক্যান অ্যাড্রেস টু, বাট ইয়েস আপনি ঠিক বলেছেন, যদি স্পেসিফিক্যালি দুটো তিনটে কোশ্চেন করে রাখা যায় ফর একাডেমিশিয়ান, ফর ইন্ডাস্ট্রিজ, ফর প্রফেশনাল, অফকোর্স এটা অ্যাডভাইস দেয় এবং সেটা একটু লিখে দিতে পারেন, মুখে বলতে পারেন। তাহলে আমরা একটা কাজ করি, বরং কেস বাই কেস না যে আমরা এখানে প্রথম যে পার্ট আছে সেট 1 উই হ্যাভ গট 60 কোশ্চেনস, আপনি একটু মেহরবানি করে কোশ্চেনগুলো একটু দেখুন এবং বিশেষ করে কোশ্চেন নাম্বার 16 কিন্তু অনেক কিছু কভার করে, এখানে কিন্তু অনেক কিছু ভুলভাল এবং অ্যাড্রেস করার সুযোগ আছে। তো সেটা দেখার পরে আমরা একটু কথা বলবো। আমার কনসার্ন আছে, আমি কোশ্চেন 3 এর কোশ্চেন 12 অলমোস্ট হবে, কোশ্চেন 3 আর কোশ্চেন 12 কিন্তু বারবার লাগে কোশ্চেন 3 আর কোশ্চেন 12 তো বলতে দিতে হবে, অলমোস্ট দিব। ওকে ঠিক আছে, এটা একটু ইন্টারেস্ট
এখানে প্রথম যে প্রশ্নটা আছে মার্কেটিং অ্যানালাইসিসের প্রশ্ন No, it's actually next 5 years, so it's to present. And current demand, and the other one is for next 5 years. টার্গেট অডিয়েন্স সেট 1 এ সেট 1 কোশ্চেনে টার্গেট অডিয়েন্স কারা হবে ডিমান্ড মার্কেট অ্যানালাইসিস আমাদের আপনার কোশ্চেন নাম্বার 12 টা কিন্তু একটু যদি দেখি আমরা, which emerging technologies do you anticipate will have the greatest impact on your sector in the next 5 years? এখানে যেগুলো মাল্টিপল চয়েস আছে শেষে কিন্তু লেখা আছে আদার ইজ স্পেসিফাইড। আর কোশ্চেন নাম্বার 3 হচ্ছে what the most in demand ICT skills in your sector? আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাই ফর এক্সাম্পল, সো আমার সেক্টরে আমি কোন কোন প্রোগ্রামগুলো মনে করছি খুব উল্লেখযোগ্য আমার জন্য ইউজফুল। একটাও যদি না থাকে তাহলে থাকবে না। এখানে আদার তো স্পেসিফিক কোনো জায়গা আছে আপনি লিখতে পারবেন। এখানে মাথা আছে, তিন মাথা আছে। স্যার থ্যাংক ইউ। এখানে ইন্ডাস্ট্রির কাছে যাওয়া হবে এবং ওই ইন্ডাস্ট্রিতে আসলে কতটুকু আইসিটি ইউজ আছে এবং আইসিটি ইউজের উপরে তাদের চ্যালেঞ্জগুলো এগুলো তুলে আমরা কিছু প্রশ্ন সরি স্যার আমি মিস্টেক। এটা যদি অর্গানাইজেশনের কাছে যাওয়া হয় ওই অর্গানাইজেশনে বর্তমানে আইসিটি ডেভেলপমেন্ট কত এবং ওইখানে আসলে চ্যালেঞ্জগুলো ওইখানে এইচআর চ্যালেঞ্জ বা আদার চ্যালেঞ্জগুলো এগুলো এখান থেকে তুলে আনা তাহলে আপনি এটা আমি এখানে কারেক্ট আন্ডারস্ট্যান্ড যে আমরা এই কোশ্চেনটা নিয়ে যখন করে ইনস্টিটিউটের কাছে যাবো বা কোনো প্রতিষ্ঠানের কাছে যাবো সেই প্রতিষ্ঠানকে টার্গেট করে কিছু স্পেসিফিক কোশ্চেন থাকা দরকার যে আপনার প্রতিষ্ঠানে আইসিটির প্রধানিতা ইয়া হিসেবে আপনি কী কী ফিল করছেন সেই কথা বলছেন সেটা কি যেটা প্রথমে এসছে যে প্রত্যেকটা প্রশ্ন আসলে আলাদা করা দরকার জেনারেট করবে না স্পেসিফিক ইগুলো উঠে আসবে মানে ধরেন একজন স্টুডেন্টকে যে প্রশ্ন করা হলো হ্যাঁ সেটা আর একজন একাডেমিক যে প্রশ্ন করেন আর ধরেন একজন গভর্নমেন্ট আইটি অফিসিয়ালি যে প্রশ্ন করলে একই প্রশ্ন হলে তাহলে ডিমান্ডটা প্রপারলি আসবে না তো তারপর যখন আপনারা ওদের অ্যানালাইসিস করে ডেমনস্ট্রেট করবেন তখন পুরোটা বুঝতে হবে এই জন্য এটা হচ্ছে আলাদা এখানে যেটা হতে পারে যে কিছু কমন কোশ্চেন থাকতে পারে আপনি একাডেমিক করতে চাই এটা সবার জন্য ফিট এরপরে আপনি ইন্ডাস্ট্রি সেক্টর রেক্টিক্স আর কোশ্চেনগুলো ভাগ করতে পারেন তাহলে এক্সুয়াল যে চাহিদাটা সেটা আসতে পারে নাহলে এখানে কি হচ্ছে মানে সব জায়গায় সব কিছু কমন কোশ্চেন হয়ে গেছে আবার কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আবার যারা সাধারণ যারা ইউজার আছে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হবে আমার কাছে আমার মানে স্যার কমন কোশ্চেনগুলো এক সবার জন্য ফিক্স থাকতে পারে এরপর আপনি সেক্টর ওয়াইজ ভাগ করতে পারেন তাহলে সেটা আপনি কতগুলো কোশ্চেন অ্যাডভাইস করবেন একটা কমন কোশ্চেন স্যার খুব বেশি হবে না যে আসলে এই ধরনের একাডেমিক প্রশ্ন আছে কিনা সব মিলিয়ে কি আপনার 15-16টা কোশ্চেন কি ঢুকে না আমার কমন কোশ্চেন স্যার 10টা হতে পারে এরপরে স্যার আপনি 10 থেকে 12টা কমন কোশ্চেন দেন স্যার আমরা যেটা কেআইতে যেটা করেছি এটা লাস্ট আমরা দেখব সিসিএল 5 ওখানে এখানে আমরা আলোচনা করতে পারবো ওখানে ভাগ করা আছে আপনার general questions 5 specific to the sectors হলো 3 questions and last time আমরা closing questions আপনার 2 questions total 10 questions আমরা সেই একটা প্যাটার্নটা আমরা এখানে ব্যবহার করতে পারি আপনি সেটা ইন্ডিকেট করতে পারছেন কিছু কমন questions then followed by sector specific so you get it 10 plus 6 or 8 plus 6 like that তুমি যেটা বললেন সেটা আমরা মোটামুটি সবাইকে এখন প্রশ্ন করি আমরা ক্যান ইউ ডু লাইক দ্যাট স্যার আমার অবজারভেশন হচ্ছে কোশ্চেন আপনার সাথে 13 ডুপ্লিকেশন অলমোস্ট আছে দেখেন question what percentage of your workforce currently makes the ICT skills requirement আপনার সাথে স্যার 13 what percentage of ICT training in your organization is currently focused on emerging technologies আরেকটা বিষয় প্রথমে মনে হয় যদি আপনি বলে দেন যে আপনার কয়টা সেট কোশ্চেন এবং তাদের জন্য কি এটা বলে দিচ্ছেন কিনা জি, জি, বলে দিচ্ছি। একটা বিষয় যে এখানে এই কোশ্চেনের যে কিছু কোশ্চেন অ্যাড দরকার আছে যেমন আমি বর্তমান দর্শকের দিকে বলতাম স্যার বলুন স্যার চলে আসি বলুন চলে আসি আমি আমার এক্সপিরিয়েন্স আর কি বলবো আই এম ফ্রম ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট আমার প্রতিষ্ঠান বাংলাদেশের একাডেমি শীর্ষস্থানে প্রশিক্ষণ গবেষণা এবং কনসালটিং প্রতিষ্ঠান এবং আমি আমার আলোকেই চাকরি আলোকেই আমি কথা বলবো এখানে এই কোশ্চেনগুলো আসা দরকার ছিল যে এখানে অলরেডি আমরা বলেছিল তারপরে আরো শেয়ার করি এখানে প্রযুক্তি